অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে অপরাধের পরিমাণ বাড়েনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই হয়েছে। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সোমবার ৩ মার্চ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না। 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে, কাজেই মানুষ দেখলেই তারা ভয় পেত। কাজেই তাকে ঠিক করতে করতেই আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকব। ধানমন্ডি ৩২ সহ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর, মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কার্যকর ভূমিকা পালন করেনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সময় নিচ্ছে। তারা প্রস্তুত হয়ে নিয়েও তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারেনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হলো, আমার কোনো চিন্তা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব। সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না। যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। এখন তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা এসেছে। ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়ে গেছে তারা।